Chowdhree's Traveling. Subscribe our YouTube channel and like our Facebook page. প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে একটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি হচ্ছে আমাদের সকলেরই সর্বাধিক পরিচিত পানীয় চা। পানির পরেই বিশ্বের সর্বাধিক উপভোগ্য পানীয় হচ্ছে এই চা। এই চায়ের এক ধরনের স্নিগ্ধ এবং প্রশান্তিদায়ক স্বাদ রয়েছে এবং অনেকেই এটি উপভোগ করে। এই চায়ের বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যামেলিয়া সিনেনসিস। অবশ্য সব চায়েই এই ক্যামেলিয়া সিনেনসিস থাকে না, যেমন ভেষজ চা যেগুলো আছে সেগুলোতে ক্যামেলিয়া সিনেনসিস থাকে না। এই চায়ের আদি জন্মভূমি হচ্ছে চীন দেশ। এই চীন দেশেই এর গোড়াপত্তন শুরু হয়। সেখান থেকেই সারা বিশ্বে ধীরে ধীরে জনপ্রিয়তা পায় এই পানীয়। চা গাছের মধ্যে দুটি প্রজাতি আমরা দেখতে পাই, একটি হচ্ছে চীনা জাতি আর একটি হচ্ছে আসামীয়। এই দুটো প্রজাতির গাছই বেশিরভাগ চাষ করা হয়। ধারণা করা হয় এই চায়ের প্রচলন শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 10ম শতাব্দী থেকে চীন দেশে। চা আমরা একই রকম মনে করে থাকি, আসলে এটি প্রস্তুত করার প্রক্রিয়া হিসেবে 5টি প্রধান ভাগে বিভক্ত করা হয়ে থাকে, যেমন কালো চা, সবুজ চা, স্টক চা, উলং চা বা ওলং চা এবং প্যারাগুয়ে চা। এছাড়াও সাদা চা, হলুদ চা এবং পুয়ের চা প্রচলিত রয়েছে। তবে সর্বাধিক প্রচলিত চা হচ্ছে সাদা চা, হলুদ চা, উলং চা এবং কালো চা। এগুলোই সর্বাধিক প্রচলিত। প্রিয় দর্শক, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন শুরু থেকেই চা পাতা তৈরি করার প্রস্তুত প্রণালী। চা বাগানের গাছ থেকে পাতা সংগ্রহ করে সেগুলো চা তৈরির কারখানায় এনে প্রক্রিয়াজাত করে কিভাবে চা পাতা তৈরি করে মানুষের কাছে পৌঁছে দেয়, তার সম্পূর্ণ প্রক্রিয়াগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই চা পাতা বানানোর প্রক্রিয়াটি সকল কারখানায় মোটামুটি একই ধরনের। আমি এই ভিডিওতে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট BTRI এর চা উৎপাদন প্রক্রিয়া দৃশ্য ছাড়াও কয়েকটি ব্যক্তি মালিকানাধীন চা পাতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কারখানার ভিডিও একসাথে দিয়েছি। চা গাছের পাতা থেকে চা খাওয়ার জন্য যে চা পাতা হয় তা তৈরির বেশ কয়েকটি ধাপ রয়েছে। এই ধাপের মধ্যে প্রথম কাজ হচ্ছে চা গাছ থেকে চা পাতা সংগ্রহ করা, যাকে প্লাকিং বলে। এই প্লাকিং হাতে অথবা মেশিনে উভয়ভাবেই করা যায়। এই প্রক্রিয়ায় চা গাছ থেকে পাতা সংগ্রহ করে কারখানায় এনে উইদারিংয়ের জন্য প্রক্রিয়াধীন থাকে। উইদারিংয়ের কাজটা হচ্ছে চা পাতা সংগ্রহ করার পর তাকে 8-10 ঘন্টা ফেলে রাখা হয় যাতে তার আর্দ্রতা হ্রাস পায়। উইদারিংয়ের পরবর্তী ধাপ হচ্ছে রোলিং। এই রোলিং প্রক্রিয়ায় চা পাতাগুলোকে ছোট ছোট টুকরো করা হয় এবং মেশিনের মাধ্যমে চালিত হয়। রোলিংয়ের পরবর্তী ধাপ হচ্ছে অক্সিডেশন বা জারণ, যা কালো চা তৈরির মূল ধাপ। এই জারণের ফলেই চায়ের রং কালচে হয়ে থাকে।
এবং গুণগত মানও ভালো হয়। এই জারণের পরবর্তী ধাপ হচ্ছে শিফটিং। এই ধাপে চা পাতাগুলিকে একটি চলমান প্লেটের মতো মেশিনের মাধ্যমে চালনা করা হয় এবং এই চালনার কারণেই চা পাতাগুলো গুঁড়ি গুঁড়ি দানার মতো আকার ধারণ করে। এরপরেই আরেকটি ধাপ চলে আসে, যেটি শুকানো। চা পাতাগুলো শুকানোর ধাপ এখন শুরু হয় যন্ত্রের সাহায্যে। একটি চাকতির মতো এর মধ্যে ঘূর্ণায়মান অবস্থায় চা পাতাগুলো শুকানো হয়। এই চা পাতা শুকাতে শুকাতে এর আর্দ্রতা 3-4 ভাগে নামিয়ে আনা হয় এবং আর্দ্রতা কমানোর পরে গ্রেডিং করা হয়। এই ধাপটি একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা কিনা চায়ের গুণগত মান ভেদে বিভিন্ন গ্রেডিংয়ের আকারে ভাগ করা হয়। এই গ্রেড আকারে ভাগ করে সর্বশেষ প্রক্রিয়া, যেটি চা পাতাগুলোকে প্যাকেটজাত করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়।